ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন প্রার্থীর গণসংযোগে মুখর মাঠ, পাশাপাশি চলছে জোট রাজনীতির ভাঙাগড়ার হিসাব নিকাশ। সেই ভাঙাগড়ার রাজনীতিতে সর্বশেষ বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক বিচ্যুতি ও আসন বণ্টনে অবিচারের অভিযোগ তুলে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে 268টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। জোট ত্যাগের ব্যাখ্যায় তিনি জামায়াতে ইসলামের রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করেন। গাজী আতাউর রহমান বলেন, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন যে ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ইসলামী আন্দোলনের মতে যারা প্রধান শক্তি হয়েও ইসলামের আদর্শ ও আইন থেকে সরে আসে তাদের সঙ্গে পথ চলা সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জামায়াত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছে, যা আসন্ন নির্বাচন নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বিশ্বাস করে এককভাবে নির্বাচন অংশ নিলে ইসলামপন্থী জনতার সব ভোট একটি বাক্সে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন, ইসলামী আন্দোলন নীতি ও আদর্শ ভিত্তিক রাজনীতি করে এবং ইসলাম প্রতিষ্ঠাকে পবিত্র ইবাদত হিসাবে মনে করে। তাই জোট ছাড়লেও দলে কোনো হতাশা নেই। এদিকে ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, জোট রাজনীতি, রাজনৈতিক আলোচনা বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পক্ষের ওপর অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি, বরং সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জামায়াত আদর্শচ্যুত হয়নি বলেও দাবি করেন তিনি। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।